হ্যালো। ও, জার্সিটা সুন্দর না? মেক্সিকো আয়োজক দেশের জার্সি। সো অবভিয়াসলি আজকের জার্সিটা অনেকটা সুন্দর, বাংলাদেশের ম্যাচ জয়ের মতোই অস্ট্রেলিয়ার সঙ্গে। প্রথমত হচ্ছে যে একটা মুদ্রার অপর সাইডে থাকতে কেমন লাগে সেটা যেরকম আজকে অস্ট্রেলিয়া বুঝতে পারছে, এই সিরিজ ইনফ্যাক্ট তারা বুঝতে পারছে, একই সঙ্গে বাংলাদেশ ক্রিকেট দলও আজকে অন্যভাবে বুঝতে পারছে মুদ্রার অন্য পিঠে থাকতে কেমন লাগে। সেটা কেমন? ধরুন বাংলাদেশের স্পোর্টসে কিন্তু অনেক বড় বড় অর্জন আসে অন্যান্য ইভেন্টে। আমি শুধু ফুটবলের কথা বলছি না, অ্যাপার্ট ফ্রম ক্রিকেট, হকিতে আমরা একটা বিরাট বড় অর্জন করেছি রিসেন্টলি। নারী ফুটবল অনেক বড় বড় অর্জন হয়। আর্চারিতে অনেক বড় অর্জন এসেছে, স্পোর্টসের বিভিন্ন ইন্ডিভিজুয়াল স্পোর্টসে অর্জন এসেছে, কিন্তু সাধারণত কখনোই তারা এতটা লাইমলাইটে থাকে না, আলোচনায় থাকেন না, এবং তাদের হয়তো এক দুই দিন কথা হয় দেন ভুলে যায়। ক্রিকেটাররা যেরকমই পারফরমেন্স করুক, যেমনই করুক দল, সারা বছর ধরে আলোচনায় থাকেন, লাইমলাইটে থাকেন। সেইখানে অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ জয়ের পরেও তাদের আলোচনাটা কিন্তু বেশিক্ষণ থাকবে না, খুব দ্রুতই আমরা এই বিশ্বকাপ নিয়ে মেতে উঠবো অবভিয়াসলি। বাট এইটা আসলে এমন একটা জিনিস, আমরা বলি না যে লেখার বা এটা অনেকটা মানে একটা কথার কথা বলা হয় যে এটা ছবি তুলে রাখার মতো স্কোর কার্ডটা। সো বাংলাদেশের এই ম্যাচ নিয়ে ভিডিওটা করাটাই মূলত আর্কাইভ করে রাখার জন্য। ভাই, একটা ম্যাচ আমরা জিততে আসলে কত সময় লাগতে পারে বলতে পারেন? 21 বছর। সিরিয়াসলি 21 বছর লাগছে আমাদেরকে অস্ট্রেলিয়াকে আরেকটা ম্যাচে হারাতে। আমাদের অস্ট্রেলিয়ার সঙ্গে ফার্স্ট জয় হচ্ছে 2005-এ কার্ডিফের সেই বিখ্যাত ঐতিহাসিক জয় বাংলাদেশের। 2026 সালে সেই 21 বছর পর আমরা তাদের সঙ্গে সেকেন্ড ওডিআই জিতলাম। এইবার বলেন থার্ড ওয়ান ডে জয়ের জন্য অপেক্ষা কতদিনের হতে পারে তাহলে ওই হিসাব করলে, বা একটা সিরিজ জয়ের জন্য মাত্র দুদিনের। সিম্পলি আমরা দুদিনের মধ্যে অস্ট্রেলিয়াকে মানে 3 নম্বর ম্যাচও হারালাম, সিরিজও জিতেলাম, এবং এখনো তাদের আমরা হোয়াইট ওয়াশ করতে যাচ্ছি। এবং এটা সেই মাইটি অস্ট্রেলিয়া, সেই নাক উঁচু অস্ট্রেলিয়া, সেই মানে কলার উঁচু করে থাকা অস্ট্রেলিয়া, যাদের সবসময় আভিজাত্যের প্রতীক বলা হয়, তাদেরকে আমরা একেবারে মাটিতে নামিয়ে দিয়েছি এই অস্ট্রেলিয়াকে। এগেইন এগেইন এই অস্ট্রেলিয়া হয়তো একেবারে প্রথম সারির, আমি আবারও বলছি, আপনারা অনেকে হয়তো এটাতে আমার সঙ্গে দ্বিমত করেছেন, বিরক্ত হয়েছেন, এবং আমি কেন এরকম কথা বললাম যে এটা অস্ট্রেলিয়া দ্বিতীয় সারির দল। বাট ভাই, এই দলের মানে বোলিং অ্যাটাকের কেউ নাই, প্রাইম বোলিংয়ের, পেস বোলিংয়ের। হ্যাঁ, কামিন্স, হ্যাজেলউড, মার্শ, কামিন্স, হ্যাজেলউড এবং স্টার্ক, এই তিনজনের যদি কোনো একজনও থাকতেন, আজকের ম্যাচ জেতা বাংলাদেশের জন্য উড বি মোর চ্যালেঞ্জিং। যেটা আপনারা দেখেছেন অ্যালিস এবং বার্লেটকে খেলতে আমাদের ব্যাটসম্যানরা বেশ, কারণ যে কন্ডিশন, যে পিচ, যে ওয়েদার ছিল, তাতে আসলে ডিফিকাল্ট হতো। সো এইটার বাদ দিলেও আপনি দেখেন ব্যাটিংয়েও মিচেল মার্শ, ট্রাভিস হেড, অবভিয়াসলি বড় বড় নাম। আদারওয়াইজ এইসব বাদ দিলে আমরা তো অস্ট্রেলিয়াকে হারিয়েছি, এবং অস্ট্রেলিয়ার সঙ্গে আমরা সিরিজ জিতলাম, এবং বাংলাদেশ ঘরের মাঠে যে ফোর্ট, দুর্গ গড়ে তুলেছে, সেই দুর্গে এবার অস্ট্রেলিয়ারও পতন ঘটালো। এটা যে কি অসাধারণ একটা ব্যাপার, কি দুর্দান্ত একটা ফিলিং। মানে আমরা যারা ধরুন ক্রিকেট ওই সময়টা দেখেছি, এবং অস্ট্রেলিয়ার সঙ্গে আপনি যদি আমাদের রেজাল্টগুলো দেখেন, ভাই রে ভাই, মানে এক পেশে ম্যাচের একটা লিমিট থাকে। আর বিরাট বড় বেশিরভাগ ম্যাচ আমরা 8 উইকেট, 9 উইকেট, 10 উইকেট, 100 রান, 80 রানে আমরা হেরে অভ্যস্ত সেই অস্ট্রেলিয়াকে। সেই অস্ট্রেলিয়া বাংলাদেশে এসে রীতিমতো শুধুমাত্র নাম দেখে এবং জার্সিতে মনে হচ্ছে অস্ট্রেলিয়া, আদারওয়াইজ এটা মনে হচ্ছে যে প্রবাবলি পূর্ব তিমুর বা বারমুডার কোনো টিম বোধহয় খেললেও বাংলাদেশের সঙ্গে ঠিক এরকমই করতো। যেরকম জঘন্য ফিল্ডিং, জঘন্য মানে বাজে ব্যাটিং তো আছেই। বাট আমি শুধু ভাবছিলাম যে আচ্ছা, অস্ট্রেলিয়ার যে মানসিকতার কথা বলা হয়, অজি মানসিকতা, সেইটাও কি একেবারে চলে গেছে অস্ট্রেলিয়ার? অজি মানসিকতাটা কি? সেটা হচ্ছে তারা হারার আগে কখনো হারে না। অজি মানসিকতা হচ্ছে তারা একেবারে জিরো চান্স থেকেও তারা 100% ম্যাচ জয়ের মতো সুযোগ তৈরি করে ম্যাচ জিতে নিতে পারে, যেটা আপনারা এর মধ্যে বিশ্বকাপেও দেখেছেন। ম্যাক্সওয়েলের ওই ইনিংসটা এগেনস্ট আফগানিস্তান, কামিন্সের ব্যাটিং দেখেছেন টেস্টে, যে তিনি আসলে কিভাবে বোলার কামিন্স ব্যাটসম্যান হয়ে যেতে পারেন। বাংলাদেশের সঙ্গে অস্ট্রেলিয়ার এরকম পারফরমেন্স আছে, ডাবল 100 করেছেন বোলার হয়েও। তো সেই অজি মানসিকতাও কি একেবারে চলে গেছে এই অস্ট্রেলিয়া দলটা থেকে? এই অস্ট্রেলিয়া তো আর মাইটি অস্ট্রেলিয়া নেই, দ্যাটস ফর শিওর। কারণ এই অস্ট্রেলিয়া এখন আর মাইটি অস্ট্রেলিয়া বলা যাবে না, আমার কাছে আর মনে হয় না। কারণ মাইটি অস্ট্রেলিয়া বলতে ভাই আমরা বুঝি ধরুন ওয়াহ ব্রাদার্স, পন্টিং, গিলক্রিস্ট, দেন ধরুন ক্লার্কের পর্যন্ত এটা ধরা ছিল। তারপর আসলে অস্ট্রেলিয়াকে আর ওই মাইটি অস্ট্রেলিয়া আসলে ঠিক আর নেই ব্যাপারটা, কিন্তু তাদের ওই মানসিকতাটা সবসময় রয়ে গেছে। এই সিরিজে সেটাও যেন একেবারে বাংলাদেশ ওই মানসিকভাবে অস্ট্রেলিয়াকে ভেঙে দিয়েছে। কারণ তাদের ইতিহাসে জীবনে যেটা হয়নি সেটাই হয়েছে, বাংলাদেশের সঙ্গে সিরিজ হেরেছে,
এবং তাদের ইতিহাসে প্রথমবারের মতো এত দীর্ঘ আভিজাত্যের ইতিহাস তারা কখনো 0 রানে 3 উইকেট হারায় না, এটা আজকে বাংলাদেশ তাদেরকে করে দিয়েছে। এবং এইটা দেখার পর মানে আমি যে আমার ইহজন্মে এটা কোনোদিন দেখতে পারবো অস্ট্রেলিয়া এইরকম ভাবে নাকানে চুবনি খাবে বাংলাদেশের কাছে, এই বিশ্বাস আমার আসলেই ছিল না, যেটা সত্যি কথাই আমি বললাম, কনফেস করতে পারি। কিন্তু এই বাংলাদেশ আমাদেরকে এখন সেই বিশ্বাস করাতে বাধ্য করছে। 5টা সিরিজ জিতলো এবং মাইটি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তানের মধ্যে হেরেছে। এখন খালি একবার ভাবেন বাংলাদেশের এই ফর্ম 50 ওভার্স ক্রিকেটে, ঘরের মাঠে দুর্গ, এই সময় ঘরের মাঠে বাংলাদেশে একটা ওডিআই কোনো টুর্নামেন্ট আছে আইসিসি, তাহলে আসলে বাংলাদেশ কেমন করতো বা করে সেটা হতো তখন ইন্টারেস্টিং ব্যাপার দেখার। এবং অ্যাটলিস্ট আমরা তো ফেভারিট থাকতাম, এটা চোখ বন্ধ করেই বলতে পারি, এবং সেটা একটা দারুণ ব্যাপার হতো বাংলাদেশের জন্য। এই ম্যাচে আমরা ফিরি, শুরুতে তো বললাম 3 উইকেট বাংলাদেশ 16 রানে নিয়েছে এই ম্যাচে। যদি আচ্ছা ঠিক আছে আমরা বোলিং নিয়ে, আচ্ছা অজি মানসিকতার কথা বলছিলাম, সেটা বলতে বলতে যে কারণে বললাম অজি মানসিকতা এখনও আছে এবং সেটা আজকে আমরা দেখেছি। এই বার্লেটের মতো একজন ধরুন আনকোরা ক্রিকেটার হঠাৎ করে তিনি ব্যাটসম্যান হয়ে যেতে পারেন, যদিও তার ক্যারিয়ার অবশ্য আছে এরকম, তিনি অলরাউন্ডার হিসেবে আছেন, বাট স্টিল বার্লেট আজকে যেভাবে ব্যাট করেছেন এবং লাবুশানাকে 7 নম্বরে নামানোর যে পুরস্কার অস্ট্রেলিয়া পেয়েছে, সো এইটাই হচ্ছে অজি মানসিকতা, যে তারা আসলে যে কোনো পরিস্থিতিই মোকাবেলার মতো ক্ষমতা রাখে। সেই অজি মানসিকতা আজকে আমরা দেখলাম এগেন্স্ট বাংলাদেশ, যদিও সেটা খুব একটা কার্যকর হলো না। বাংলাদেশও আজকে ট্রাবলে পড়েছিল, বাট শেষ পর্যন্ত আরেকটা সহজ জয়। এবং এই ক্ষেত্রে ম্যান অফ দ্য ম্যাচ আসলে কে হবে, শেষ পর্যন্ত মুস্তাফিজুর হয়েছেন বটে, কিন্তু আমাদের কাছে বা আমার কাছে ম্যান অফ দ্য ম্যাচ মনে হয়েছে পুরো 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 দলটাই, সবার কন্ট্রিবিউশন আছে এই দলে। এবং এইটাই আসলে বাংলাদেশের শুধু এই ম্যাচে না, গত কয়েকটা ম্যাচ কয়েকটা সিরিজ ধরে বাংলাদেশের এই মন্ত্রেই চলছে, একক পারফরমেন্সে না হয় বাংলাদেশ একটা দল হিসেবে খেলছে, ব্যাটিংয়ে, বোলিংয়ে, ফিল্ডিংয়ে দুর্দান্ত কিছু পারফরমেন্সের সম্মিলন ঘটাতে পারছে বাংলাদেশ, এবং সেই কারণেই আমাদের এই সাফল্য অব্যাহত। এবং বাংলাদেশ এখন ওয়ানডেতে একটা শক্তি হয়ে উঠছে, যেরকমটা আমরা ছিলাম আবারও ব্যাকিং টু দ্য ট্র্যাক। এই ম্যাচে বাংলাদেশের বোলিং অবভিয়াসলি মুস্তাফিজ ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার রিজন বিকজ অফ দ্য সেকেন্ড ওভার, তাসকিনের ফার্স্ট ওভার, ভাই রে ভাই কি বল ছিল এটা, কি বল ছিল এটা, হোয়াট আ মোমেন্ট। এবং এটা যে একজন বোলারের জন্য কত শান্তির মানসিক, একজন পেস বোলার বল করেছেন, ব্যাটসম্যান বল ছেড়ে দিয়েছেন, আপনি সেটা সুইং করে ব্যাটসম্যানের স্টাম্প উড়িয়ে দিচ্ছেন, এর চেয়ে তৃপ্তির জিনিস আপনি যদি ক্রিকেট খেলে থাকেন তাহলে জানবেন আর কিছু হতে পারে না। এরপরে আসেন বাংলাদেশের বোলিংয়ে, যখন ওই উইকেটটা পড়ছিল না, দেন কামিং দ্যাট বার্নিং কোশ্চেন, হোয়াটস রং উইথ মেহেদী হাসান মিরাজ? তিনি সৈকতের ব্যাপারে কি আসলে একটু ইনসিকিউর ফিল করছেন? নাহলে আজকে একটা লম্বা সময় আগের ম্যাচের টপ পারফর্মার, বল হাতে ব্যাট হাতে ম্যান অফ দ্য ম্যাচ, তাকে তিনি আজকের ম্যাচে ওই রকম সিচুয়েশন, জুটি ভাঙতে হবে, তার প্রথম সারির বোলারদের দিয়ে হচ্ছে না, তিনি তাকে বোলিংয়ে আনছিলেন না। মজার ব্যাপার, যখন আনলেন ঠিক তার ব্যাটসম্যানদের তো একটা ছন্দ পতন হলো, সেটারই সুফল পেল পরের ওভারে তাসকিন আহমেদ এসে টপাটপ আবারও 2টো উইকেট তুলে নিল। তার মানে আসলেই কি, আমি আসলে জিনিসটা বিশ্বাস করতে যাচ্ছিলাম না, দুজনের বডি ল্যাঙ্গুয়েজ, নানান কথাবার্তা হচ্ছে, ফেসবুকে অনেক কিছু লেখা হচ্ছে, আমি সাধারণত এই বিষয়গুলো এড়িয়ে যাই, বাট ইজ দেয়ার রিয়েলি সামথিং রং উইথ মেহেদী হাসান মিরাজ এন্ড মোস্তাফিজ হোসেন সৈকত? এন্ড ইফ ইট ইজ, তাহলে এটার আসলে দ্রুত দ্রুত সমাধান করা উচিত। আজকে মেহেদী হাসান মিরাজ তার অবশ্যই তিনি আজকে যে ব্লোটা খেয়েছেন, বমই করেছিলেন, মাঠে ভয় লেগেছিল, তারপরও তিনি ব্যাটিং চালিয়ে গেছেন। এখন ম্যাচ শেষে আমরা যেটা জানতে পারলাম, হসপিটালে তার ট্রিটমেন্টের পরে আসলে মানে তাকে অবজারভেশনে রাখা হবে অবভিয়াসলি, বাট মেহেদী হাসান মিরাজ আজকে সত্যিকার অর্থে জীবন বাঁচানো ইনিংস খেলেছেন, ক্যারিয়ার বাঁচানো ইনিংস খেলেছেন। কিভাবে? তিনি যে ক্রমাগত সমালোচনার মুখে ছিলেন, আজকে বলাতেও ভালো করতে পারেননি, উইকেট পাননি, ব্যাট হাতে ওই সিচুয়েশনে আসলে তাকে এই রানটা করতে হতো, এবং কখনো কখনো এই 22টা রান ক্যারিয়ারের ডিফাইনিং রান হয়ে যেতে পারে। মেহেদী হাসান মিরাজের 22 রান ভেরি ভেরি ক্রুশাল ফর হিম অ্যান্ড ফর বাংলাদেশ। সো মেহেদী হাসান মিরাজ ফাইনালি ব্যাট হাতে কিছুটা একটা করতে পেরেছেন, যেটা তার মান বাঁচিয়েছে আপাতত। তবে আমার মনে হচ্ছে তার যে আজকে যে তিনি ব্লোটা পেয়েছেন, এবং নেক্সট ম্যাচে মানে দেয়ার শুড বি আ চেঞ্জ। মেহেদী হাসান মিরাজ সুস্থ হলেও, ফিট হলেও, ক্যাপ্টেন হলেও তাকে আসলে রেস্টেই রাখা উচিত। এই জায়গাটায় রিশাদ হোসেন একটা সুযোগ তো তিনি পেতেই পারেন, ডিজার্ভিং, তাই না? সো এই এখন হচ্ছে আমরা হোয়াইট ওয়াশ করবো অস্ট্রেলিয়াকে, দ্যাটস ইট। আর হচ্ছে এই ম্যাচের পরে আসলে মানে একেবারেই ওভারওয়েলমিং, আবারও অভিভূত। বাংলাদেশের এত কিছু আসলে নেয়া হজম করা এখন খুব অভ্যাস হয়ে যাচ্ছে, আস্তে আস্তে করতে হবে। সো রিয়েলি ওয়েল প্লেড, হ্যাটস অফ, দুর্দান্ত একটা সময়। কিন্তু ওই যে মুদ্রার অপর সাইডে বাংলাদেশের, অর্থাৎ ক্রিকেটের আজকে বাজেট ঘোষণা হয়েছে, আজকে বিশ্বকাপের পর্দা উঠছে, জার্সি পরে এসেছে। বাই দ্য ওয়ে অনেক ভিডিও করবো ফুটবল নিয়ে, তো আমাদের সাথেই থাকবেন। এবং তারা এরকম অসাধারণ সিরিজ জয়ের পরও তারা এখন আলোচনাই নাই, এইটা আসলে ক্রিকেটের জন্য একেবারেই নতুন অভিজ্ঞতা। বাট তারা সেটা একটু দেখুক, এবং একই সাথে অস্ট্রেলিয়া একটা শিক্ষা নিয়ে যাক,
যে বাংলাদেশকে তারা অলওয়েজই ধরুন যে কোনোভাবেই তারা সিরিজ খেলতে ডাকে না, আসে না। এবার বুঝছো তো বাবা বাংলাদেশ কি জিনিস। ঠিক আছে, মনে রাখো এটা। বাই বাই, টাটা।